নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো। আর বিনা ওভেনে এটা আমি বানাবো, গ্যাসের চুলাতেই তৈরি করব। তোমরা রেসিপিটা পুরো দেখবে আর আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা এখন প্রথমে মেখে নেব। আর এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেনটাও টুকরো করে কেটে রেখেছি। এটা এখন আমি সাইডে রেখে দেবো আর ময়দাটা এখন মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর সাদা তেল নিয়েছি, এটা ময়ামের জন্য দিচ্ছি। এটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দেখো এইভাবে। আর এখন এতে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর এটা খুব শক্ত করেও মাখলে হবে না আর খুব নরম করে মাখলে হবে না, মিডিয়াম মাখতে হবে। এটা এখন 20 মিনিট ঢাকাতে রেখে দেবো। চুলার মধ্যে আমি কড়াই চাপিয়েছি আর এখন প্যাটিসের পুরটা বানিয়ে নেব। কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একটু ভেজে নেব। এটা খুব একটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, অল্প গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, চিকেন মশলা দিচ্ছি অল্প, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা এখন খুব ভালোভাবে ভেজে নেবো একটু। এটা জল দিলে হবে না, গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে একটু ভাজতে হবে। 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি গ্রিন চিলি সস দিচ্ছি। আর অল্প দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন এটা অল্প একটু জল দেব। এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, ময়দা থেকে এখন ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি আর এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বাটার নিয়েছি, বাটারটা আমি গলিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এখন ময়দা দেব। আমি 2 চামচের মতো ময়দা দেবো এতে। আর এটা ক্রিম তৈরি করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে দেখো এটা এরকম গাঢ় হয়েছে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখন অল্প অল্প ময়দা দিয়ে একটা একটা লেচি পাতলা পাতলা করে বেলে নিতে হবে। খুব পাতলা করে এটা বেলতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে। আর দেখো কতটা পাতলা হয়েছে, এরকমই পাতলা বেলতে হবে। এটা আমি এখন রেখে দিচ্ছি আর একটা বেলে নেব। ময়দা আর বাটারের ঘোলটা এখন এর মধ্যে অল্প অল্প দিয়ে দেব। এটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। আর যেটা বেলে রেখেছিলাম এর উপরে এইভাবে দিয়ে দেবো। তো এইভাবে সব কটা লেচি এইভাবে বেলে একইভাবে আমি এরকম করে নেব।
তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। যে লেচিগুলো বেলে রেখেছিলাম সব কটা আমি নিয়ে নিয়েছি, আর এখন এগুলো কেটে চার চৌকো করে নেব। এটা মাঝখান থেকে কোনাকুনিভাবে এভাবে কেটে নেব। চিকেনের পুরটা এখন দিয়ে দেব। আর ময়দার ঘোলটা এভাবে লাগিয়ে দেবো ধারে একটু। আর এটা নিয়ে এভাবে বন্ধ করে দেব। এইভাবে একটু টিপে টিপে বন্ধ করে দিতে হবে। এটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আমি আর একটা এভাবে বানিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আর তেলটা খুব বেশি গরম করলে হবে না, একদম অল্প গরম থাকবে, তখন প্যাটিসটা এর মধ্যে দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনি ভেসে ওপরে উঠবে। আমি এটাও দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি, আর 10 মিনিট হলো এটা এক পিঠটা ভাজা হয়েছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এক পিঠটা। আমি উল্টে দিয়েছি, আর এই পিঠটা খুব ভালোভাবে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে। চিকেন প্যাটিস পুরো রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। আর এটা ভাজতে পুরো আমার 15 মিনিট টাইম লেগেছে। এখন আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা চিকেন প্যাটিস আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো সস। তোমরা এভাবে একবার ঘরে বানাবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।